সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক স্বাধীন সংবাদ নিউজের পক্ষ থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি রাবার ড্যাম, যেটাকে মহামায়া লেক হিসাবেও অনেকে চিনে থাকেন। মহামায়া লেক হিসাবে পরিচিতি। আহ, আজকে 2026 ইংরেজি নববর্ষের প্রথম দিনে আহ, দর্শনার্থীদের কেমন ভিড় সেটা যদি আমি আপনাদের একটু ঘুরে ফিরে দেখাতে চাই, সরাসরি আপনারা দেখতে থাকুন। আমি এদিকটা যদি দেখাতে চাই, দর্শনার্থীদের কিছুটা, যদিও দর্শনার্থী দেখা যায়, তবে অন্য অন্য বছরের তুলনায় আজকে দর্শনার্থীদের ভিড় একটু কম। আহ, সারা দেশবাসী ইতিমধ্যে জানেন, 30 ডিসেম্বর 2025 আমাদের দেশনেত্রী, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশ নেতা জনাব তারেক রহমানের আহ, গর্ভধারিণী মা, সারা দেশের, আহ, এই, সারা জাতির দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশবাসী শোকাহত। 2025 শোকাহত ভরে বিদায় দিয়ে 2026কে সবাই বরণ করে নিচ্ছেন। যদিও বা শোকাহতর মধ্য দিয়ে 2025 বিদায় হয়েছে, 2026 বরণ করে নেওয়া সবাই আগ্রহ প্রকাশ করছেন। সবাই 2026 ইংরেজি নতুন বছর উপলক্ষে সবাই স্বাগত জানিয়েছেন। এবং কি আমি আজকে এই মহামায়া ইকো পার্ক যেটাকে বলে, অন্য অন্য বছরের তুলনায় এবছর দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় তেমন একটা নাই বললেই চলে। তো সুপ্রিয় দর্শক, তারপরেও যারা আজকে আসছেন আনন্দ উপভোগ করার জন্য, আমি দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক, উনি ওনার এই ছোট বাচ্চা ছেলে নিয়ে আসছেন। আমি তার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো। তবে অন্য অন্য বছর থেকে এই বছরটা একটু ভিন্ন। তো এমনিতে আসলে বাচ্চাকে বলছে যে রাবার ডাম রাবার ডাম আমাদের বাড়ি দিক দিয়ে কাছে। তো ওকে রাবার ডাম নিবো নিবো অনেকদিন বলতেছি, তো এই জন্য কালকের থেকে ও বায়না ধরতেছে, আব্বু আমাকে নিতে হবে নিতে হবে। সেজন্য আসলে আজকে বাচ্চাকে নিয়ে বের হলাম। তো আসছে আর কি। ধন্যবাদ। কেমন লাগছে তোমার ঘুরে এসে? বলো, বলো। ভালো। হুম। জি, ধন্যবাদ। আমি আরেকজন দর্শনার্থীদের যার সাথে যদি কথা বলতে চাই, আহ, দেখা যাক উনি কি বলেন। কোথা থেকে আসছেন আপনি? আমরা ভাইয়া ফেনী থেকে আসছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক বছর পরে আসছি তো অনেক ভালো লাগতেছে, এর পরিবেশ অনেক সুন্দর। এর আগেও আসছেন? এর আগে 2016 সালে একবার আসছিলাম ভাইয়া। এখন 2025 শেষ, 26-এ পাড়া দিছি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এই জায়গায় আসি। তোদের ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আমি ঘুরে ফিরে আপনাদের যদি এই মহামায়া ইকো পার্ক দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আহ, আমি জানতে চাচ্ছি, 2026 আজকে জানুয়ারির প্রথম দিন। 2026কে বরণ করার জন্য আহ, বিভিন্ন পর্যটক এলাকার দর্শনার্থীরা আসেন, ঘুরেন ফিরেন, আনন্দ উপভোগ করেন। তো আজকে এই ঠাকুরদিঘি মহামায়া লেকে 2026 উপলক্ষে এসে আপনার কেমন অনুভূতি মনে হচ্ছে একটু জানাবেন? আসলে অনুভূতিটা আমার অনেক ভালো। এখানে আমরা এলাকারই মানুষ, আমরা এলাকার হয়েও আমরা প্রায় আসি এখানে, ভালো লাগে আর কি। যেমন ধরো পরিবেশটাও আসলে অনেক ভালো। আর বাইরের কথা বলতে গেলে মানুষ আগের তুলনায় দেখি হয়, মানুষ হয় মোটামুটি, তবে বছরের প্রথম দিনের তুলনায় আজকে মানুষ একটু কম। গত বছরগুলোর তুলনায় এই বছর আজকে প্রথম দিনে কি খুবই কম মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে, মানুষ দিন দিন দেখতেছি মানুষ একটু কম আসতেছে। ধন্যবাদ।
দর্শক, আমি আরো একজন দর্শনার্থীর কাছ থেকে জানতে চাচ্ছি আজকের মহামায়া ইকো পার্কে ঘুরতে এসে তার কেমন লাগছে। প্রথমে ধন্যবাদ জানাই স্বাধীন বাংলা, দৈনিক স্বাধীন সংবাদকে, এমনকি ওনার প্রতিনিধিকে। আসলে দেশবাসী অবশ্যই জানেন আমরা এখন এই মুহূর্তে খুব মর্মাহত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। গত বছর এই দিনে মহামায়া লেকে পর্যাপ্ত পরিমাণ পর্যটক ছিল, ভালো লাগছিল আনন্দ উল্লাস করতে। এখন দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আসলে ঘুরতে আসি নাই, জাস্ট মন মানসিকতা ভালো না, আমাদের নেত্রী এই পৃথিবী থেকে চলে গেল, তাই একটু আসলাম এখানে নীরবতা একাকিত্ব বসে থাকার জন্য। আসি দেখি এখানে পর্যটকেরা আজকের এই দিনে মোটামুটি ভালো পর্যটক আছে। আমরা চাই আমরা যারা রাজনীতির সাথে জড়িত এই পর্যটক কেন্দ্রটাকে আরো সুন্দরভাবে সংস্কার করে এখানে যাতে দেশ বিদেশের বিভিন্ন ভ্রমণ পিপাসী মানুষেরা আসতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে। মাশাআল্লাহ, আমাদের মিরসরাইয়ের মধ্যে পর্যটক কেন্দ্রগুলো খুবই সুন্দর চমৎকার, যেমন আমাদের মহামায়া লেক, আমাদের অর্থনৈতিক শিল্পজোন, আমাদের আরো বিভিন্ন পর্যটক কেন্দ্র আছে, ঝর্ণা। আপনারা আসবেন, আপনারা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে বসবাস করেন, আপনারা এসে আমাদের এই পর্যটক কেন্দ্রগুলো ঘুরে যাবেন। আপনাদের সহযোদ্ধাদেরকে বলবেন, ওনারাও আসবে। আমাদের দেশে এখানে বন বিভাগ থেকে একটা লিস্ট দেওয়া হয়, এখানে এই টাকাগুলো যদি আপনারা টিকিট কেটে আসার পরে এই টাকাগুলো আমাদের সরকারি একটা ফান্ডে জমা হয়। আমাদের অর্থনৈতিকভাবে দেশের জন্য এটা মঙ্গল হবে, এমনকি তার পাশাপাশি আপনারা এখানকার সৌন্দর্য গুলা উপভোগ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। জি দর্শক, প্রিয় দর্শক ভাইরা, বন্ধুরা, বোনেরা, আমি যে কথাটি আপনাদের বলেছিলাম, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত। এই শোকাহত 2025-কে বিদায় দিয়ে 2026 গ্রহণকালে ইতোমধ্যে আমরা দেখতে পেলাম বিভিন্ন পর্যটকের আহ, যেমন একটা আহ, উম, পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখার কথা ছিল, ঠিক তেমন একটা কিন্তু দেখা যাচ্ছে না। তারপরও মোটামুটি ভাবে বলা চলে যারা সাধারণ দর্শনার্থীরা আসছেন, আমি যদি এদিকটাই আপনাদের একটু ঘুরে ফিরে দেখাতে চাই, অনেকে বাচ্চা নিয়ে ঘুরতে আসছেন। আহ তাদের অনুমতি যদি আমি একটু জানতে চাই, একটু বলবেন আপনাদের কেমন লাগছে এখানে ঘুরতে এসে। হ্যাঁ, বলো, তুমি বলো কেমন লাগছে। ভালো লাগছে। আমি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, একটু একটু বলেন আপনি এদিকে। ঠিক আছে, ওরা বলতে চাচ্ছে না। আমি কিছু দৃশ্য দেখাতে চাই, আপনারা যদি দেখতে চান, আমি সরাসরি দেখাতে চাচ্ছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ, আহ, মহামায়া ইকো পার্ক। আজকে খুব সুন্দর করে দেখাতে যাচ্ছি, যদিও বা দর্শনার্থীদের ভিড় তেমন একটা দেখা যাচ্ছে না। তারপর আমরা সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। যে দর্শক, আহ এই মুহূর্তে আমি মহামায়া ইকো পার্কে যে আহ, আহ, বোটগুলো সারি সারিভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, হয়তোবা তারা দর্শনার্থী পাচ্ছেন না বিধায় দাঁড়িয়ে আছেন। তারপরে দূরে এটা দেখা যাচ্ছে, দর্শনার্থীরা ঘুরছেন, মাঝে একটা দ্বীপ দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে সব দেখাতে যাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। বছরের প্রথম দিন উপলক্ষে আপনারা সবাই আহ, আনন্দ উপভোগ করুন। সুপ্রিয় দর্শক, মহামায়া ইকো পার্কের দৃশ্য আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আহ শীতকালীন মৌসুমে এই এই স্থানটা
শুকনো অবস্থায় থাকে, যদিও বা বর্ষাকালে এখানে পানিতে ভরপুর পানি, এদিক থেকে ওদিকে আহ, নিষ্কাশন হয়। আমরা আহ, আরো ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শনার্থীদের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না বললেই চলে, কিন্তু যারা উপস্থিত হয়েছেন অনেকের সাথে কথা বলে দেখতে পেলাম তারা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসছে, তাদের খুব ভালো লাগে, তারা সেই জন্য এখানে ঘুরতে আসছেন। আমি কিছু কিছু দর্শনার্থীদের দেখাতে চাই, আপনারা